নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল কানেকশন ডিভাইন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি শ্যামশ্রী, তোমাদের সকলের বন্ধু। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আজকে ব্যাকগ্রাউন্ডে আমার এই মিউজিকটাই চলছে, এই মন্ত্রটা চলছে। আমার খুব পছন্দের একটা মন্ত্র, যেটা বলতে পারো আমি নিজেও করি, তোমরাও করবে, তোমরাও দেবে। বিভিন্ন লাইফে বিভিন্ন প্রবলেম থাকলে পরে দূর হয়ে যাবে একদম। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে দিনটি আজকে শুরু করি। আজকে আমি তোমাদের জন্য একটা রেমেডিস নিয়ে এসেছি, একটা ঘরোয়া রেমেডিস। তোমরা চাইলে করে দেখতে পারো। এই রেমেডিসটা করলে পরে তোমাদের লাইফে যেসব ব্লকেজগুলো আছে না, সেগুলো অনেক সময় আমাদের চলার পথে অনেকগুলো ব্লকেজ ক্রিয়েট হয়ে যায়, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, না বোঝার জন্যই ক্রিয়েট হয়ে যায়। সেই ব্লকেজগুলো ক্লিয়ার করার জন্য, ধরো তোমাদের পরিবারে তুমি অন্য কারোর জন্য করছো, সেক্ষেত্রেও তুমি করতে পারো। আবার তুমি যদি মনে করো নিজের জন্য করছো, তুমি সেটাও অ্যাপ্লাই করে দেখতে পারো। দুর্দান্ত কাজ করে। বিশ্বাসের সাথে করবে অবশ্যই, অবিশ্বাসের সাথে করলে পরে কাজ হবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, যাদের মনে বিশ্বাস আছে তারাই এই সমস্ত টিপস টোটকা, এই চ্যানেলটা ইউজ করবে, বা এরকম টাইপের স্পিরিচুয়াল চ্যানেল তারাই দেখবে, যাদের মনে বিশ্বাস আছে। অবিশ্বাসের সঙ্গে করলে পরে কোনো জিনিসই কিন্তু কোনো কাজ হয় না। তো যদি ডিভাইনকে বিশ্বাস করো, যদি ইউনিভার্সকে বিশ্বাস করো, যদি ভগবানকে বিশ্বাস করো, যাকেই বিশ্বাস করো, ঈশ্বর হোক, আল্লাহ হোক, যেই হোক, সবাই তো একই। তো তোমরা সবসময় মনের মধ্যে বিশ্বাসটাকে নিয়ে চলবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর, কথাতেই আছে। তো যাদের মনে বিশ্বাস নেই তাদের কথা ছেড়ে দাও, যাদের মনে বিশ্বাস আছে তারা করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। ওকে, আমি বলছি না যে তোমাদের কাজ হবেই, কাজ হচ্ছে, আমি সেটা বলছি না। তোমরা ইউজ করে নিজেরাই ফল পাচ্ছ কি পাচ্ছ না, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো আজকে আমি শেয়ার করি। আর আমি নিজেও এগুলো করি অ্যাপ্লাই কিছু কিছু ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি চাই যে তোমরাও যাতে ভালো থাকতে পারো। ব্লকেজ তোমাদের লাইফে থাকলে পর সেগুলো তোমাদের ইজিলি দূর হয়ে যায়। অনেক সময় অনেক তন্ত্র মন্ত্র, টাকা পয়সা খরচ করে মানুষে, যেগুলো আমি বিশ্বাস করি না একদমই তন্ত্রমন্ত্রে। সত্যি কথা বলতে দেখো, হ্যাঁ অবশ্যই, মানে যারা বিশ্বাস করে, কারোর বিশ্বাসের উপরে আমি কোনো আঘাত করতে চাই না। আমি নিজে বিশ্বাস করি না পার্সোনালি। আমি মনে করি একটা জিনিসই, যদি তুমি নিজে ঠিক থাকো, নিজের পার্সোনালিটি ঠিক থাকে, তাহলে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস সবসময় থাকতে হবে। তার জন্য যদি ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস থাকে, তাহলে ঈশ্বরই তোমাকে সমস্ত রকম প্রবলেম থেকে উনি হাত ধরে রক্ষা করবেন, এইটুকুনি আমি বিশ্বাস করি। তন্ত্রমন্ত্র দুদিনের কাজ। ওই বলে না, কামারের কি একটা কথাতে আছে, যাই হোক, এনিওয়েজ, একটা এরকম প্রবাদ প্রবচন আছে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা, কথাতে আছে। তো সেই ক্ষেত্রে এইটা খুব অ্যাপ্লাই করতে আমার খুব ইচ্ছা করছে। যারা ওই মানে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে, কারোর ওপরে স্পেল করা, হেক্স করা, ব্ল্যাক ম্যাজিক করা, মনে করে কি তার লাইফে মনে হয় খুব ধ্বংস করে দেওয়া যাবে খুব তাড়াতাড়ি, ইজিলি কাউকে ব্লকেজ ক্রিয়েট করা যাবে। তো এরকম টাইপের যারা মানসিকতা রাখে, তাদের একটা উদ্দেশ্য, তাদের কথা বলি যে পারলে মানুষের জন্য ভালো কিছু করে দেখুন না, তাহলে আপনাদেরও ভালো লাগবে। তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিক কেন করতে যাচ্ছেন? নিজের জন্য করুন, কাজে লাগবে সেটা, অন্যের ওপরে অ্যাপ্লাই করতে যাবেন না, ঠিক আছে? তো এরকম বন্ধুরা, যে অনেকেই আমার কাছে এসে হিলিংয়ের জন্য এসেছিল, ঠিক আছে, নিজেদের বাড়ির লোকেরা অনেক এরকম টাইপের, অনেক সময় সম্পত্তি, হ্যাঁ না, তারা অনেক কিছুর জন্য করেছিল। তো সেই ক্ষেত্রে আমি হিলিং করেছিলাম। সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমি নিজে সাফার করেছি। তো সেই ক্ষেত্রে আমি সেই উদ্দেশ্য, সেই ইয়ের থেকে বলছি, যারা এরকম টাইপের নিম্ন মানসিকতার কাজ করে, তাদের জন্য আমি সত্যি কথায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাদের মানে যেন মনটা যেন তাদের ভালো দিকে এগোয়, নেগেটিভ থেকে যেন পজিটিভ দিকে এগোয়, এটুকুনি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বরের উপরে ভরসা থাকলে সব কিছু সম্ভব হয়। আর ঈশ্বরের উপরে আস্থা না থাকলে পরে তুমি যতই তন্ত্রমন্ত্র করো, যতই স্পেল করো, ব্ল্যাক ম্যাজিক করো, তুমি কখনো ভালো মানুষের ক্ষতি করতে পারবে না, কারণ সবসময় উনি হাতটা ধরে আছেন তার। সো এরকম টাইপের যারা ঘৃণ্যমানের কাজ করে, তাদের জন্য আমি কি বলবো, সত্যি আমার বলার কোনো ভাষা নেই। কোনো ঘেন্নাও নেই, কোনো দুঃখও নেই, কোনো রাগও প্রকাশ আমার কোনোটাই আসে না। সেই সব মানুষের জন্য শুধু একটা করুণা হয়, যেটা যদি তারা একটু ভালো কিছু কাজ করতো, জীবনে মনে হয় অনেক কিছু উন্নতি করতে পারতো। তো যাই হোক, কিছু মনে করো না বন্ধুরা, আমি একটুখানি মানে পরিষ্কার কথা বলতে ভালোবাসি, যার জন্য সবসময় হয়তো ফেসে যায় অনেক জায়গায়। তো তাতে আমার কোনো কিছু যায় আসে না। এনিওয়েজ, চলো আজকে আমি একটা রেমেডিস তোমাদের শেয়ার করি। যাদের মনে করছো যে করতে চাইছো, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারো অবশ্যই। ওকে, অনেক সময় জানো তো, যারা স্পষ্ট কথা বলে না, স্পষ্টবাদীদের সবসময় কিন্তু মানে পেছন থেকে ছুরি মারার জন্য কিন্তু কেউ না কেউ রেডি হয়ে থাকে, এটা বুঝতে পেরেছি আমি অ্যাটলিস্ট। তো সেই ক্ষেত্রে তোমাদেরকেও আমি সাবধান করি, তোমরা এরকমভাবে ফেক মানুষের থেকে দূরে থাকবে।
ঠিক আছে। আর সবসময় নিজেদেরকে প্রোটেকশন দিয়ে রাখবে। যারা রেইকি জানো তারা রেইকি প্রোটেকশন শিল্ড ইউজ করবে। হলিফায়ারকে স্মরণ করে, যারা হলিফায়ার জানো হলিফায়ারকে স্মরণ করে প্রোটেকশন শিল্ড করবে। মাইকেলকে স্মরণ করতে পারো, দুর্দান্ত কাজ করে। আমাদের মাস্টার মার্লিন আছে, মাস্টার মার্লিনের সিজিলেরকে দারুণ কাজ করে। তোমরা এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু দুর্দান্ত কাজ করে। দেখো বলেছি না আগে, তর্কে বহুদূর, মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তুমি যদি বিশ্বাস করো ঈশ্বরকে, তো তুমি সত্যিকারেরই সেখান থেকে কিন্তু, হ্যাঁ কষ্ট আসবে জীবনে চলার পথে, তো বাধা বিপত্তি সব কিছু আসতেই থাকবে, যেতেই থাকবে। সেটা করে তো তোমার ধরে বসে থাকলে হবে না, তোমাকে লাইফে এগোতে হবে। যদি এগোতে চাও, যদি মনে করো যে আমি পড়ে গেছি, আমি পড়েই থাকবো, তাহলে তুমি পড়েই থাকবে, তোমাকে কেউ তুলতে আসবে না যদি তুমি মনে নিজের থেকে না ওঠো। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা এরকম টাইপের যদি স্পিরিচুয়াল কিছু জেনে থাকো তাহলে সেগুলো অ্যাপ্লাই করো নিজেদের ভালো রাখার জন্য, প্রতিটা চাকরাকে নিজের হিলিংয়ের জন্য। যেমন আমরা চকুরেই, যারা রেইকি জানি, চকুরেই সিম্বল দিয়ে আমরা অ্যাক্টিভ করি, চাকরাগুলোকে জাগ্রত করি চকুরেই দিয়ে, তেমন চকুরেই তোমরা অ্যাপ্লাই করতে পারো প্রতিটা চাকরের ক্ষেত্রে, যেটা করে কিনা তোমাদের চাকরাগুলোকে প্রোটেকশান রাখবে, ঠিক আছে। আর যদি তোমরা কেউ হলিফায়ার রেইকি শিখে থাকো, সেক্ষেত্রে হলিফায়ার তো তোমার দুর্দান্ত কাজ করে। সেই ক্ষেত্রে তোমরা স্পিরিট গাইডের হেল্প নিতে পারো। তো চলো আজকে বেশি কথা বলবো না, আজকে যেটা আমার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা বলি। নেক্সট দিন এটা নিয়ে আরও একটা কথা বলবো, নতুন করে ভিডিও বানাবো। তো চলো, ফার্স্টে একটা কাঁচের গ্লাস নেবে। কাঁচের গ্লাসে দেখো এটা কিন্তু সল্ট ওয়াটার, ঠিক আছে, সল্ট ওয়াটার নিয়েছি এখানে। তো সল্ট ওয়াটারটা তোমার ভালো করে মিশিয়ে নেবে গ্লাসে। নেওয়ার পর এখানে দেখো আমার নাম লিখেছি, কয়েকটা অ্যাঞ্জেল নাম্বারই তোমাদের আমি পড়ে শোনাচ্ছি, কারণ এটা তোমাদের উল্টো দেখতে পারো যেহেতু আমরা ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি। দেখো আমার নাম লিখেছি এখানে, তোমাদের নাম লিখবে, যে যার নাম লিখবে, ডেট অফ বার্থ লিখবে। লেখার পর তোমাদের যে প্রবলেমটা লাইফে চলছে এই মুহূর্তে, তোমরা সেই প্রবলেমটা এখানে লিখবে, ছোট কথায় একদম প্রেজেন্ট টেন্সে লিখবে। লেখার পর 777, 344 এগুলো কমা দিয়ে দিয়ে যে অ্যাঞ্জেল নাম্বারগুলো আছে সেগুলো বলছি। 777, 344 এগুলো দুর্দান্ত ব্লকেজ ক্লিয়ার করতে সাহায্য করে। 1176 একটা এঞ্জেল নাম্বার আছে যেটা ড্রাগন এঞ্জেল নাম্বার, ড্রাগন স্পিরিট, যেটা তোমাদের দুর্দান্ত কাজ করবে। এটা যদি তোমরা ইউজ করো 13,31,989, ঠিক আছে। আরও একটা যেটা মানি ব্লকেজেস ক্লিয়ার করে 2918, 1237074, 2118, তুমি নিচে নিচেও লিখতে পারো, আমি কমা দিচ্ছি যেহেতু পাশে পাশে লিখেছি, আমি কমা দিয়ে লিখেছি 2918, কমা দিয়ে 1237074। তোমরা এই অ্যাঞ্জেল নাম্বারগুলো পার্টিকুলার লিখে একটা সার্কেল টানবে। টানার পর এটাকে তোমার দিক করে পেপারটাকে মোড়াবে, ঠিক আছে। ওকে, মোড়ানোর পর এটাকে কি করে বলো তো, এই যে সল্ট ওয়াটারটা বানানো রয়েছে সেই সল্ট ওয়াটারের মধ্যে এটাকে আমি ডুবিয়ে দিলাম। ওকে, চলো এটাকে আর হচ্ছে তোমার কিছু করার দরকার নেই। এই যে সল্ট ওয়াটার তৈরি হয়ে গেল, তোমরা এটার এই ক্ষেত্রে কাচের গ্লাসের জায়গায় কাচের বোতলও ইউজ করতে পারো, তবে কাচের ইউজ করবে, প্লাস্টিক ইউজ করবে না এই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা কাচের বোতলটা প্রথমে জলটাকে সল্ট দিয়ে ভালো করে বোতলটা ভালো করে ধুয়ে নেবে। ধোয়ার পর জল, পরিষ্কার জল, যে তোমরা যে জলটা খাও মিনারেল ওয়াটার, সেই মিনারেল ওয়াটার দিয়ে জলটাকে ফিল করার পর এরকম যে কাগজটা তুমি বানালে সেই কাগজটা পজিটিভ ওয়েতে ওর মধ্যে ঢুকিয়ে বোতলের মধ্যে পুরে মুখটাকে আটকে দেবে। আর গ্লাসে যদি করো, গ্লাসে করলে সেই ক্ষেত্রে এটাকে ঢাকা দিয়ে এই অবস্থায় রেখে দেবে। কোথায় রাখবে, যে কোনো জায়গায় রাখতে পারো, কোনো জানলার ওপরে বা যেখানে সেফ থাকবে, মানে পুড়ে যাবে না জিনিসটা, কারণ এটা তো একটা কাচের জিনিস, পড়ে গেলে পরে জায়গাটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে পরে তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো মনের বিশ্বাসের সাথে। 1 মাস অন্তর অন্তর এটাকে চেঞ্জ করবে, দেখবে যে ব্লকেজগুলো চলছিল সেগুলো আস্তে 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 তোমার পথের থেকে কিন্তু সরে যাচ্ছে বা সরে গেছে। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকতে পারো, তাহলে তোমাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমারও উৎসাহ লাগবে। নমস্কার, তাহলে আজকের মতন আসি, টাটা।